শুভ সকাল সবাইকে। তো কথা হচ্ছে আজকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এখন শহরে যাচ্ছি ফ্রিজ এবং এসি কাজ শেখার জন্য। তো আপনার বাসায় যদি ফ্রিজ থাকে, হ্যাঁ, বা এসি থাকে, যেটাই থাক, আমি ফ্রিজ নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যদি আপনার বাসায় ফ্রিজ থাকে, এই ফ্রিজ অনেকেই আছে ফ্রিজ নেওয়ার পর চিন্তা করেন যে এই ফ্রিজের যে টেম্পারেচার সেটিংটা রয়েছে, যে থার্মোস্টেটের ওখানে একটা নব আছে ঘুরানো, এটা কত নম্বরে রাখবো, এই বিষয়টি নিয়ে কনফিউজ থাকি। তো এটা আপনি স্বাভাবিক 2.5 থেকে 3 এর মধ্যে রাখবেন। আর আপনি যদি বেশি পরিমাণে মাংস রাখেন তাহলে 4 বা 5 দিতে পারেন। সর্বোচ্চ 4, 5, 7 দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে সর্বোচ্চ। তো আপনার ফ্রিজের যে তাপমাত্রা সেটিং সেটা অবশ্যই আপনি 3-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তারপরে আছে অনেকেই এই প্রবলেমটার কথা বলে যে হচ্ছে আমার যে নর্মাল রয়েছে, অর্থাৎ যে দরজাটা খুললে বাতি দেখা যায়, মানে বাল্ব জ্বলে, সেই জায়গা থেকে পানির সামনে পড়ে, এই প্রবলেমটা অনেকেই বলে। তো এই প্রবলেমটা সলভ হচ্ছে সেই নর্মালের শেষের দিকে একটা ছিদ্র রয়েছে। এই যে ছিদ্রটা, এই ছিদ্রে বরফ জমে যায়, যার কারণে পানিটা পাস হয়ে পিছনে কিন্তু একটা ট্রে আছে কম্প্রেসরের উপরে, ওই ট্রেতে যায় এই পানিটা ওটা ব্লক হয়ে যাওয়ার কারণে পানিটা ট্রেতে না গিয়ে সামনে দিয়ে বেরিয়ে আসতেছে। এটাতে কোনো প্রবলেম না। আপনি একটু গরম পানি, একটু লবণ, আর যদি তার থাকে বাসায়, হুম, সেই তার দিয়ে একটু এইভাবে চাপ প্রয়োগ করলে বা ঘুতা দিলে হচ্ছে কি সেই বরফটা পড়ে যাবে এবং ওই সমস্যার সমাধানটা হয়ে যাবে। এবং তাহলে সামনে দিয়ে যদি জল আসে বা পানি আসে তাহলে কি করবেন, ওই নর্মালের ওই ফুটোটাও দেখবেন যে ওটা ব্লক আছে কিনা। যদি ব্লক থাকে তাহলে একটু গরম পানি দিয়ে ওটাকে ক্লিয়ার করবেন। এখন কথা হচ্ছে আপনার ফ্রিজ দীর্ঘদিন ভালো রাখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ম্যানুয়াল করতে হবে। ম্যানুয়াল মানে কি, 3 মাস বা 2 মাস পর পর ফ্রিজটাকে একটু কি পরিষ্কার করতে হবে। ভিতরটা একটু মালগুলো, যে প্রোডাক্টগুলো রাখছি সেগুলো বাইরে বের করে সুন্দর করে মুছে আবার রাখতে হবে। এভাবে আপনি আপনার ফ্রিজটাকে দীর্ঘস্থায়ী করতে পারেন এবং দ্রুত নষ্টের হাত থেকে রক্ষা করতে পারেন। এবং বডির 2 পাশ, অর্থাৎ আপনার ফ্রিজটি ভালো আছে কিনা এটার বিষয়টি আপনি বুঝতে পারবেন বডির 2 পাশে হিট আসতেছে কিনা। যদি হিট পর্যাপ্ত পরিমাণে গরম হয় তাহলে বুঝবেন আপনার ফ্রিজটি ভালো রয়েছে। তো ফ্রিজ এবং এসি সম্পর্কে যে কোনো প্রবলেমে আপনি আমাকে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সমস্যার সমাধান আমি দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।